এইচএস 2025 যারা যারা দিতে চলেছ তাদের ইংলিশে একটা ভীষণ স্কোরিং সেকশন হচ্ছে ড্রামা সেকশন, অর্থাৎ কিনা দা প্রপোজাল। তো এই দা প্রপোজালে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে যাতে কিনা কোনো একটা জায়গা থেকেও তোমাদের নাম্বার না চলে যায়, সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দা প্রপোজাল একটা যথেষ্ট বড় নাটক, সেই ক্ষেত্রে তোমাকে দা প্রপোজালের কয়েকটা জায়গায় বিশেষ করে মনোযোগ দিতে হবে। যেমন নাম্বার 1, অক্সেন মিডোজ। অক্সেন মিডোজ কোথায় অবস্থিত, অক্সেন মিডোজের মূল্য কত, অক্সেন মিডোজ নিয়ে চুবুকভ এবং লোমভদের মধ্যে শর্ত কী ছিল, এই প্রথম অক্সেন মিডোজের জায়গাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে ডগ ব্রিড নিয়ে যে কনফ্লিক্টটা, দুটো কনফ্লিক্টের জায়গায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দা প্রপোজালের ক্ষেত্রে। প্রথম কনফ্লিক্ট হয়েছিল অক্সেন মিডোজ নিয়ে এবং দ্বিতীয় কনফ্লিক্ট হয়েছিল ডগ ব্রিড নিয়ে। তো কোন ডগের মূল্য কত, কোন ডগের ব্রিড নিয়ে কি কি আলোচনা হয়েছিল, শিকারে গিয়ে কি কি আলোচনা হয়েছিল হান্টিং নিয়ে, যে কোন ডগের পারফরমেন্স কেমন ছিল, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর একটা জিনিস বড্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কে কাকে এই কনফ্লিক্ট চলাকালীন কে কাকে কি বলে ডেকেছিল, তার একটা গুরুত্বপূর্ণ লিস্ট আছে। যেমন লোমভ চুবুকভকে ডেকেছিল ল্যান্ড গ্র্যাবার, ইন্ট্রিগুয়ার এবং ওল্ড র্যাট বলে। লোমভ চুবুকভকে এই বলে ডেকেছিল। আচ্ছা, অপরপক্ষে চুবুকভ আবার লোমভকে কী বলেছিল? চুবুকভ লোমভকে বলেছিল পেটি ফগার, মানে কথায় কথায় সে কোর্ট চত্বরে ঘোরাফেরা করে, তাই পেটি ফগার বলেছিল। আচ্ছা, লোমভকে চুবুকভ এও বলেছিল যে তার আন্ট একজন আর্কিটেক্টের সাথে পালিয়েছিল, এবং তার পরিবর্তে চুবুকভকে লোমভ বলেছিল যে চুবুকভের মা হচ্ছে হাম্প ব্যাকড ওম্যান, এবং চুবুকভকে লোমভ এও বলেছিল যে চুবুকভ তার মৃত স্ত্রীর কাছে বিটেন হতেন, মানে মার খেতেন। ঠিক অপরপক্ষে নাতালিয়াকে চুবুকভ বলেছিল লাভসিক ক্যাট, ওকে, লাভসিক ক্যাট। এবং অপরপক্ষে নাতালিয়াকে লোমভ বলেছিল যে সে একজন নট ব্যাড লুকিং এবং এক্সিলেন্ট হাউস হোল্ডার। এই জায়গাগুলো দা প্রপোজালের ক্ষেত্রে তোমরা মাথায় রাখলেই সম্পূর্ণ নাম্বার কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবে। অল দ্য বেস্ট।